সাহস দেখাও না, তোমরা এখনই হুঁশিয়ার হয়ে যাও। পুলিশদের থেকে শিক্ষা নাও। পুলিশদের কি অবস্থা হয়েছিল, তোমাদেরও সেই অবস্থা হবে। তাই আমি বলতে চাই যে আপনারা সেখানে আমাদের দেশে বন্যায় মানুষ হাতে তারা বাঁচতে পারতেছে না, সেখানে আপনারা আসছেন, হ্যাঁ, তাদের আপনাদের দাবি নিয়ে আমরা বলবো ধ্বংসতন হয়ে যান। এই ধরনের আক্রমণ বা কোনো প্ল্যান প্রোগ্রাম করে থাকে, তারা যদি গোপনে কোনো ধরনের বৈঠক মিছিল করার বা কোনো আন্দোলন করার চেষ্টা করে, শুধু আনসার বাহিনী নয়, এখন যদি নতুন কোনো বাহিনীর নাম নিয়ে বা কোনো দলের নাম নিয়েও তারা আসে, তাহলে আমরা তার আগেই হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যেন তারা পরে না বলতে পারে যে আমরা কোনো ধরনের হুঁশিয়ারি দিই না। আমরা আগে হুঁশিয়ারি দিলাম, এরপরে যদি কোনো ধরনের তারা আক্রমণ বা আন্দোলন করার চেষ্টা করে, আমরা টাঙ্গাইলের সকল শিক্ষার্থী মিলে তাদেরকে প্রতিহত করব। ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আমরা এসেছি। আজকে আমাদের এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল না, অনেক দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আমরা নতুন বাংলাদেশ পাওয়ার পরে, নতুন স্বাধীনতা পাওয়ার পরে আবার মানববন্ধন করতে হচ্ছে, আবার প্রতিবাদ জানাতে হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হচ্ছে। আমাদের যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে উৎখাত করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হচ্ছে। আর তারা কারা? তারা সরকারেরই একটা পার্ট, যারা হচ্ছে পূর্ববর্তী সরকারের একটা অংশ ছিল। তারা কিভাবে এসেছিল? তারা বিভিন্ন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা ছিল, তারা বিভিন্ন অন্যায়ভাবে টাকার মাধ্যমে, তারা বিভিন্ন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা এই চাকরির মধ্যে ঢুকেছে। আর এই মানুষগুলোই আজকে তারা হচ্ছে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা এই কাজটি ভুলেও করবেন না। আপনারা একবার সাহস দেখিয়েছেন, দ্বিতীয়বার সেই সাহসটি আর দেখাবেন না। যদি আপনারা সেই সাহসটি দেখান, আমরা সেটা সমূলে উৎখাত করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো অন্যায়কে সহ্য করবে না। তারা ন্যায় সঙ্গত যত দাবি আছে তারা মেনে নেবে। 15 বছর, 15.5 বছরের যে অন্যায় হয়েছে সেটি একদিনে সমাধান করা সম্ভব না। আমরা এর জন্য আপনাদেরকে বলেছি, আপনাদের যে সমস্যাগুলো আছে আমাদেরকে জানান, লিখিত আকারে জানান। আমরা সেইগুলো নিয়ে বসবো, আপনাদের সকলকে নিয়ে বসবো। বসার পরে তারপর আমরা ধীরে ধীরে সেগুলো সমাধান করব। যদি একদিনে আপনারা সমাধান চান, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আর যদি সেটা চান, তার মানে আপনারা ষড়যন্ত্রকারী হিসাবে অভিহিত হবেন। আর ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে কোনো স্থান হবে না। আর টাঙ্গাইলে যারা আছেন তাদেরকে বলে দিতে চাই, আমাদের 4 জন শহীদ হয়েছে। আর এই শহীদদেরকে নিয়েও আপনারা বাণিজ্য খেলায় মেতে উঠেছেন। আমরা কিন্তু এটা বরদাস্ত করব না। আপনারা টাকার বিনিময়ে বিভিন্ন কাজ করার চেষ্টা করতেছেন, আপনারা রাজনৈতিকভাবে ফায়দা লুটার চেষ্টা করতেছেন। যারা হচ্ছে অন্যায়কারী, পুলিশেরা যারা গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদের নাম আমরা মামলার নথিতে আমরা দেখতে পাচ্ছি না। আমরা অবিলম্বে বলে দিচ্ছি, যারা খুন করেছে, যারা খুনি আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে, তাদের নামগুলো যেন অনতি বিলম্বে সেই নথির মধ্যে অন্তর্ভুক্ত হয়। যদি অন্তর্ভুক্ত না হয়, আমাদের ভাইদেরকে আজকে দেখছেন, আজকে আমরা মুষ্টিমেয় কিছু প্রাথমিক প্রতিবাদ করার জন্য এসেছি। কালকে কিন্তু টাঙ্গাইল শহর আমরা অচল করে দেব, পুরো বাংলাদেশ অচল করে দেব। কারণ আমরা যে স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছি, তার রক্তের যে দাবি এক ফোঁটা হচ্ছে বৃথা যেতে দেব না, তার সঠিক বিচার হতে হবে। এটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য, মূল স্লোগান। এবং শান্তির বাংলাদেশ গঠন করেই আমরা ছাড়বো ইনশাল্লাহ। মানববন্ধনের লক্ষ্যে সেই মানববন্ধন হলো আনসাররা যে দাবি করছে আমরা প্রতিবাদের বিরুদ্ধে। কারণ আমরা চাই যে আমরা নতুন একটা বাংলাদেশ তৈরি করব, সেখানে সকলের সহযোগিতা লাগবে। এই সহযোগিতা সবার কাছে আমরা কামনা করি। এজন্য যে যদি দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আনসার বাহিনী, এবং আনসার বাহিনীদের মতো কোনো প্রশাসনিক যদি কোনো বাহিনী তারা আনসার বাহিনীদের মতো দুঃসাহসিকতা দেখায়, আমরা তার প্রতিবাদ করব, আমরা তা রুখে দিব। আমরা এই অন্যায়, আমরা অবিচার মানব না। আমরা 16 বছর আমরা দেখেছি যা হয়েছে। আমরা এখন থেকে আর বাংলাদেশ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তা আর কখনো অন্যায় অনিয়ম মানবে না। তাই আপনাদের সকলকে আমরা বলবো, হুঁশিয়ার করবো যে আপনারা এখনো সময় আছে, সংশোধন হয়ে যান। বাংলার মানুষকে আর বোকা মনে করবেন না। 16 বছরের ফেরাউনকে যারা দূর করতে পেরেছে, যারা দেশ থেকে তাড়াতে পেরেছে, তাদেরকে আর বোকা মনে করবেন না। চাই টাঙ্গাইলের আনসার ক্যাম্প থেকে যারা গতকাল রাতে ঢাকা গিয়েছিল, আমার ভাইদের উপরে গুলি চালিয়েছে, যারা আমার ভাইদের উপরে হামলা করেছে, তাদের লিস্টটি আপনারা বের করে আমাদের কাছে দিবেন। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব, আইনিভাবে তাদের শাস্তির ব্যবস্থা করব। আর যদি আপনারা এটা
চক্রান্তে মেতে উঠেছেন। মনে রাখবেন, ছাত্র সমাজ 16 বছরের ফেরাউনকে যেমন ভাবে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আপনাদেরকেও দেশ থেকে তাড়িয়ে দিবে। তারা মনে জায়গা পায় নাই, তারা অন্য দেশে গিয়েও কিন্তু এখনো থাকতে পারছে না, সেখান থেকেও তাদেরকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে, তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, তারা তাড়িয়ে দিচ্ছে। আপনারা আশ্রয় পাবেন না, দিন শেষে কিন্তু আমাদের পায়ের নিচে আপনাদের আসতে হবে। বাংলার জনগণ আপনাদেরকে সসম্মানে রেখেছিল, আপনাদের দাবি মেনে নিয়েছিল। আপনাদের দাবি মেনে নেওয়ার পরেও যারা চক্রান্ত করে আমার ভাইদেরকে ঘেরাও করে রেখেছিলেন, যারা আমার ভাইদের উপরে লাঠিচার্জ করেছেন, গুলি করেছেন, আপনাদের শাস্তি অতি অবিলম্বেই হবে ইনশাআল্লাহ। শুরুতেই আমি সবাইকে বলতে চাই, যে ছাত্র সমাজ রক্ত দিতে শিখে গিয়েছে তাদেরকে কখনোই দমিয়ে রাখা যাবে না। ছাত্র সমাজকে বৈষম্যের বিরুদ্ধে যদি কেউ কোনো কাজ করে থাকে, ছাত্র সমাজ তা কখনোই মেনে নেবে না। আনসার বাহিনীদেরকে বলতে চাই, আপনারা যেই রং তামাশা শুরু করেছেন তা আমরা এই ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেব না। ছাত্র সমাজের রক্ত আমরা কখনোই বৃথা যেতে দেব না। এই বাংলাদেশি করে যেতে চাই আপনারা আপনাদের। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ছাত্র আন্দোলনকারীরা আজকে মানববন্ধন করছে আনসারদের বিরুদ্ধে। তাদের দাবি, আনসার আর কখনো কোনো সময় তারা রাস্তায় আসতে পারবে না, কোনো আন্দোলন করতে পারবে না। সেই নিয়ে আজকে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ছাত্র আন্দোলন মানববন্ধন করছেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন।